আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ওয়ান সেকেন্ড। সো গাইস, আজকে আমরা 2014 মডেলের হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ির কাজ করলাম এবং এই গাড়িটার মেইন ইস্যু ছিল ডিসিটি হচ্ছে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন। সো আমাদের হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়িগুলোর জন্য এটা একটা মোস্ট কমন রোগ এবং একটা মেজরও রোগ বলা যায়। সো এই ডিসিটি ইস্যু যাতে আমাদের না আসে বা আমরা যাতে ডিসিটি প্রবলেমটা সাফারিং না করি, সো দ্যাটস আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অবশ্যই আমাদের ডুয়াল ক্লাস অয়েল যেটা আছে এটা মান্থলি একবার ফ্রিকোয়েন্টলি চেক করাবো, প্রয়োজনে রিপ্লেস করে নিব এবং প্রতি 5 থেকে 6 মাস অন্তর অন্তর অর্থাৎ 8 থেকে 10,000 কিলোমিটার পর পর আমাদের এটিএফ DW1 যেটা ট্রান্সমিশন ফ্লুইড আছে সেটা আমরা চেঞ্জ করে নিব। এবং এই কাজগুলো যখন করবো অবশ্যই আমরা কোনো কোড বা ইয়ে থাকলে সেটা স্ক্যানিংয়ের সাহায্যে রিলিজ করে নিব বা অন্যান্য কাজগুলো করে নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই গাড়িগুলো নিয়ে রান করবো, জ্যামে থাকবো স্পেশালি আমাদের ঢাকা সিটিতে, তখন আমরা গিয়ারকে নিউট্রাল করবো না, জাস্ট পি প্রেস করে পার্কিংয়ে রেখে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমরা জ্যামে গাড়ি দেখা যায় ডিসিটি যখন উইক হয় বা বিভিন্ন ইরোর আসে, তখন দেখা যায় যে জ্যামে থাকলে গিয়ারটা কাঁপে বা গাড়িটা একটু নকিং করা শুরু করে। এবং আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে ডিতে দিয়ে রান করার সময় গাড়িটা মানে একটু জাস্ট হেলে দুলে মুভ করে, অর্থাৎ উইক ক্লাচ হলে যেটা সমস্যা হয়। সো এই ক্ষেত্রে আপনারা যে বিষয়টা করবেন, অবশ্যই আপনাদের যেই ডুয়াল ক্লাসের এই কাজগুলো খেয়াল রাখবেন। আর পাশাপাশি অনেক সময় যে দেখা যায় জ্যামে থাকেন যে একটু পর পর ব্রেক করতে হয়, তখন জাস্ট ডিতে দিয়ে আপনারা অ্যাক্সেলেশন ছেড়ে ব্রেকটা ছেড়ে দিবেন, অ্যাক্সেলেশন দিবেন না, তখন গাড়িটা আস্তে আস্তে মুভ করবে, দেন অ্যাক্সেলেশন করবেন। কিন্তু আমরা যদি সাডেন পিক আপ দিই, খারাপ পিক আপ দিই, ইনিশিয়াল হাই অ্যাক্সেলেশন চাই, তখন আমাদের দেখা যায় ক্লাসটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং একটা সময় আস্তে আস্তে আমাদের এটা গিয়ারে ধাক্কা মারা শুরু করে। সো আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই গাড়িটাকে রান করব, আমরা অনেকে দেখা যায় এখানে গাইজ দেখুন আমাদের এই যে স্পোর্টস বাতিটা যেটা আছে, এই বাতিটা এই স্পোর্টস, সো আমরা এটা টিপ দিয়ে অনেক সময় হাইব্রিডে আনি, আবার এটা টিপ দিয়ে আমরা ইঞ্জিন পোর্শনে আনি। সো এটা নেসেসারি না, আমরা প্রয়োজন ছাড়া এটা ইউজ করব না। অনেক সময় দেখা যায় গাইস, আমি গতকালকে দেখলাম একটা গাড়িতে আসলো, সো ওনারা অনেক সময় স্পোর্টস টিপ দিয়ে গাড়িটা আনে, দেখা যায় তখন 40-এর পর্যায়ে গিয়ার শিফট হয় না। সো এখানে ইন্ডিভিজুয়ালি দুইটা ক্লাস অপারেটিং করে ইটস অ্যাকর্ডিং টু ইসিউ সিগনাল। সেই জন্য আপনারা এটাকে ওইভাবে টিপাটিপি করবেন না প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া স্পেশালি। আর আরেকটা বিষয় হচ্ছে, ড্যাশবোর্ড মিটারে যদি কোনো ইরোর বাতি আসে বা কোনো ইরোর আসে বা সিগন্যাল আসে, অবশ্যই আপনার নিকটস্থ একটা সার্ভিস সেন্টার যাবেন, তাদের ওয়ার্কশপে সেই গাড়িটা ডায়াগনোসিস করাবেন, অবশ্যই হুন্ডার যে এইচডিএস ডিভাইস আছে সেটার মাধ্যমে। আর আরেকটা বিষয় হচ্ছে, গাড়ির যদি হিটিং সিগন্যাল চলে আসে, এজন্য অবশ্যই আপনারা এর আগে আপনাদের রেডিয়েটর ফ্যান দুইটা ভালো করে চলে কিনা সেটা, কন্ডেন্সারটা ওয়াশ করে রাখবেন। তারপর আমাদের যে সামনে রেডিয়েটর আছে সেটাকে হাওয়া মেরে ক্লিন করে রাখবেন, এতে আপনাদের দেখা যাবে যে হিটিং ইস্যুটাও আসবে না। আর ফাইনালি আজকে আমরা এই গাড়িটা ডিসিটি ইস্যু কভার করে গাড়িটা ডেলিভারি দিয়ে দিব। চিন্তা করলাম যে ডেলিভারি দেওয়ার আগে একটা রিভিউ শেয়ার করি সবার সাথে, যেটা কিনা হয়তো বা হেল্পফুল হতে পারে। সো দ্যাটস ওয়াই করা। সো আমরা গাড়িটা এখন ডেলিভারি দিয়ে দিব, পাশে ভাইয়া বসে রয়েছে, আমরা তাদের গাড়ির ডিসিটি ইস্যু কভার করলাম এবং গাড়িটা অনেক টেস্ট ড্রাইভ দিলাম। এভরিবডি ইজ ফাইন, দেয়ার ইজ নো এনি ডিটিস ইন দ্য ড্যাশবোর্ড মিটার। সো ভাইয়া যদি আমাদের সাথে তার একটু ওপিনিয়ন শেয়ার করতে, যেহেতু তাদের গাড়িটা আমরা অলরেডি করে দিলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার গাড়ি তো আমরা করে দিলাম, ভেজেলের গিয়ার ইস্যু ছিল। সো আপনি ওপিনিয়ন কি অন্যদের সাথে শেয়ার করতেন যদি? ভাই আমি থেকে কিছু বলতে পারি না, বলার মতো অভিজ্ঞতা নাই, তারপরও ভাইয়ের কাজ দেখে আমার ভালো লাগছে, বা গাড়ির কাজ করে দিয়েছেন অতি শীঘ্রই, তাদের কাজটা করে দিয়েছেন, এর জন্য আমাদের অনেক খুশি। আমরা আজকে গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। গাড়ি ড্রাইভ করে দেখলাম, সব কিছু ঠিক আছে, ড্যাশবোর্ড সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কারণ বর্তমানে আপনি আশা করি গাড়িতে আর কোনো প্রবলেম সহজে হবে না, আল্লাহর মধ্যে সেভাবে আমরা ড্রাইভ করবো আর কি। ইনশাআল্লাহ খুশি তো আপনি? খুশি আল্লাহর। থ্যাংক ইউ ভাইকে। আর গাইস, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আপনাদের গাড়িগুলোর প্রতি প্রপার যত্নশীল হন, প্রপারলি যত্ন করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই নিকটস্থ সার্ভিস সেন্টারে যাবেন। আর আরেকটা, হুন্ডা ভেজেল গাড়ির অবশ্যই প্রতি 5 থেকে 6 মাস অন্তর অন্তর ফুল সিস্টেমকে ক্লিন করাবেন, এটা ইন্ডিভিজুয়ালি হাইব্রিড এবং নন হাইব্রিড বথ অফ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ফাইনালি ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।